আজিকার এখান একদম নয়া আর অফবিট জায়গা চলে আসিছি মুই আর বীরেশ দা দুইজনে চলে আসছি একদম গ্রামের অনেক ভিতরত যেই জায়গাখান হামা জানিয়া বুঝা পানো বালাই জোত নামে এই জায়গাখান খুবই পরিচিত। এই জায়গাখান হচ্ছে ফুলবাড়ি থেকে 1 কিলোমিটার ভিতরত ফাঁসি দেওয়ার কাছাকাছি। তো বালাইজোত গ্রামত আজি আসিছি মুই আর মোর সঙ্গেছে বীরেশ দা। এত সুন্দর এখান জায়গাত আসিয়া থামিনো ভাই, তোমার যদি ভিডিওখান দেখুন খুবই মজা পাবন। আমার সামনতে মোটামুটি 5 একরের একটা বড় ডিগি, আর এই ডিগিরে এতলা মাছ কিলবিল করিবা ধরিছে ভাই, নিজেকে থামাই রাখিবা পাননি। যে ডিগিরা তোমাকে আমি দেখাম এই ডিগিরা তো মাছ চাষ করেছে গে, ওর বগলা বগলি 2-3টে ডিগিছে যেটি পদ্ম ফুল অনেকগুলো আছে। পদ্ম ফুলগুলো তোমাকে আমি দেখাম এই ভিডিওখানতে। কি বীরেশ দা ভালো লাগছে তো? একদম আজি একদম নয়া জায়গাত আসিছি, কিন্তু কি কি মনে হচ্ছে তোর? মোর তো খুব ভালো লাগবে। কোনোদিন আসিছিস এই জায়গাখানত? না, এই জায়গা আসা হয়নি। আসিনি না? বালাইজোত। বালাইজোত ঠিক ঠিক। তোমার ওই কি করছে এটা? ফুলবাড়ি। ফুলবাড়ি চেকপোস্ট থেকে 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। তোমার বীরেশদার মুখে শুনে লিলন ফুলবাড়ি যে চেকপোস্ট আছে ওটি থেকে 1 কিলোমিটার ভিতরত আসিবা হবে। এই গ্রামটার নাম হচ্ছে বালাইজোত। আর এটি এই দিগিরার যে মালিকানি দিদিরা আমার রাও কারিন, তো আমাক দেখিয়া ওই আরও খাবার লিয়ে আসিল। এলে মাছগিলাক দিবে আর মাছগিলা সব মাছগিলা এলে খাবার খাওয়া আসবে, এটি কিলবিলাবি ভাই। আর বিশেষ করে ওইটার জন্যই কিন্তু এটি আসা। ঠিক আছে। দিঘিটা আপনাদেরই? ও লিজে? বাহ, কি মাছ আছে এখানে দিদি? ভাই আমার জন্য বিশেষ করে এই দিদিরা মানে মাছের খাবার লিয়ে আসিল যাতে মাছগুলা আমার দেখিবা পাই। ভাই ও কয়ে এটি জল দেখা যাবে নি, এত মাছ কিলবিল করেছে খাবারগুলা খাবার সময়। তো তোমার একবার দেখো মাছগুলা কত কিলবিল আছে ভাই। এখন খাওয়ার টাইম না, বুঝছো? ওরা সকালবেলা খায় নিছে, এখন ওদের মাছগুলো ছোট আছে না দিদি? হ্যাঁ, এই 1 মাস হলো। 90 দিন আমাদের বাজারে নিতে লাগবে, নাহলে প্রচুর খরচ। কি মাছ এখানে আছে? শুধু কই মাছ। জায়গাটা তোমার হচ্ছে লিচু বাড়ি বালাইজোত। এখানটা আমাদের মাছের চাষ আমরা 4 বছর করছি কই মাছের, লাভবান হচ্ছি, কিন্তু প্রচুর খাটনি। আমি মহিলা মানুষ, আমি 2.5 লাখ 3 লাখ মাছের চাষ করি এখানে। আর এই খাবারটা মানে কি ধরনের খাবার এটা দেখি তো? এই যে তোমার হচ্ছে কোম্পানির থেকে, তোমার হচ্ছে আমাদের কলকাতা কোম্পানি। মানে কি দিয়ে এটা? এটা শুটকি মাছের গুঁড়া আছে, অনেক রকম মানে পুটিং যুক্ত ওই বস্তায় আছে, দেখলে বুঝতে পারবে তোমরা। ভাই মাছের খাবারটা কিন্তু একদম আলাদা। মুই হাতত লিনু তো একটু আলাদা একটা গন্ধ আছে শুটকি মাছের মতো। তো মালকিন দিদিরা কল যে এইগুলো কিন্তু শুটকা মাছের গুঁড়া দিয়ে হয়তো তৈরি হচ্ছে, একটা গন্ধ আছে কীরকম। এটা হচ্ছে মাছের খাবার। আর এত বড় দিগিরাত খালি কই মাছের চাষ হচ্ছে ভাই, এত সুন্দর করে দিদিরা আমাকে কল, ভালো লাগিল গল্প করে। এটা 1 মাস 2 দিন হলো। বাহ, সব মাছ কি কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে নাকি? কলকাতা নৈহাটি। ওইখান থেকে ওইটুক বের দেবো, আমার 5 কুইন্টাল মাছ হবে প্রতিদিন। 5 কুইন্টাল প্রত্যেক দিন? এইটুকু জায়গার মধ্যে উঠে যাবে? বাহ ভাই, শুনিয়া তো হাউস লাগেছে। মাছ চাষ করিবা ধরিছে দিদিরা, মানে এই জালখান দেখা পাচ্ছেন এইটুকু, খালি এইটুকুর যদি মাছটা পরিপূর্ণ হয়ে যায় 3 মাসের মধ্যে, এইটুকুর মধ্যে প্রত্যেক দিন 5 কুইন্টাল করে আমার মাছ ধরেছে। আর কই মাছ খালি চাষ করেছে। ভাই কত সুন্দর এখন জায়গা। এই পাশে একটা দিঘিছে, এই পাশে আর একটা দিঘি। এই দিঘিরা তো পদ্ম ফুলের কলপগুলা দেখা পাচ্ছেন, কচুরি পানায় ভর্তি। এঠে যে শিঙ্গি আর মাগুর মাছ হবে না প্রচুর। আমার বাগডোগরার কাছাকাছি তো এইসব জায়গা প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু এই বালাইজোত নামে যে জায়গাখানত আসিছি এটি কচুরি পানা আর জলের কালার দেখিয়ে বুঝা আসছে ভাই এটি প্রচুর পুরানা মাছ হবে, প্রচুর পুরানা মাছ হবে বলতে শিঙ্গি মাগুর কুচিয়া গুচি। আর জলও অনেকটা মনে হবে কালা ঘিসঘিস জলখান। এই যে দেখো, আর 5 থেকে 6 একর এত বড় একটা ডিগি কচুরি পানায় ভর্তি। এই দিঘিরা মাছ চাষের জন্য সাপা করি যে বিশাল বড় দিঘিরা।
পুরা দিঘিরা ঘুরিয়া দেখি মহিলায় মাছের খাওয়ার যে বস্তারা ওরা দেখিবা দিচ্ছে বিরেশদা জানিবার চেষ্টা করেছে। 30% ফিশ মেল, 35% সোয়াবিন মেল, 25% ফিশ অয়েল, 22%। তো খাবারটাতে প্রচুর প্রোটিন আছে। হ্যাঁ, হ্যাঁ, 2%। প্রোটিন থাকলে বাচ্চাদের যেমন জন্মের পর এই যে এই ল্যাকটিং 1% সবই আছে। এই যে ম্যাগনেসিয়াম, সিপি, প্রচুর protein। এমজি, নাইট্রোজেন, ফসফেট সব। $1400 এই ভিটামিনস এর মধ্যে আছে 10 কিলোর দাম 1400 টাকা। এই যে ভিটামিনস এর মধ্যে আছে এ, বি, সি, 6টা D3, E and K3। সপ্তাহে 4 বস্তা করে হয়। ও তাহলে টাকা পয়সাও খাটাতে হয় আর খাটতেও হয় 3 মাস পরে প্রতিদিন 35,000 36,000 টাকা খাওয়া লাগে প্রত্যেক দিন 3 মাস। 35-36,000 টাকা খাওয়া না, এখন কম। এখন কম মানে মাছটা যত বড় হবে খাওয়া বেশি লাগবে। বাচ্চা তখন ছোট থাকবে তখন পুটিং ইলেকট্রিক অন, তারপর বস্তাটার দামই তো আছে 1188 টাকা। ওখান থেকে যে আমাদের ভ্যাট করতে আসে। এই দাম। ভাই মাছ চাষত কিন্তু যেরকম খাটিনি সেরকম টাকাও লাগে প্রচুর। তো 3 মাস লাগিবে এই কই মাছগুলো বড় হইতে। এই 3 মাসে এত খাওয়া লাগবে। আর ওকে যেতে 90 দিন হবে তখন আমরা একটু করে নিয়ে যাবো। শিলিগুড়ি না, আর মাছটা যত বড় হইতে হবে খাওয়া ওর বেশি লাগবে। 10 কেজি মাছের খাওয়ার দাম 1400 টাকা ভাই। ওহ বাবা যায় প্রচুর ইনভেস্টমেন্ট না দিদি, অনেক অনেক ধন্যবাদ। মাছ যদি দেখতে চাও তাহলে 1 মাস 1.5 মাস পরে আসবা। 1 মাস পর না তাহলে মাছ পাখি আসে না, মাছ ধরে যে পাখি। ওরে দাদা, ও যে 3 বারে বান্ধে রাখছি, সারাদিন হেই করতে করতে আমার গলা ভেঙে যায়। এই মাছগুলা খাবার জন্য নানান ধরনের পক্ষীও আসে যে ভাই এই দিঘি থেকে মাছ খাইলেছে। তার জন্য একটা বুদ্ধি লাগাইছে দিদিরা, ওই দিঘিরার ওই কোনাত একটা টিন বাঁধি দিছে আর উঠে থেকে এখন সুতা এঠে টানিয়ে রাখিছে। আর এই ঘরটা থেকে ওই সুতাহান টানিলে টিনটা বাজে যে তারপর পক্ষী উড়ায় পালা যায়। এইভাবে মাছগুলা বাঁচাবা ধরেছে ভাই। দেখো কি জায়গা ভাই, জলও অনেকটা। মুক্ত জলখান দেখিয়ে স্নান করিব মনে আছে, কিন্তু জলখানত হয়তো ঔষধ মিল আছে, স্নান করা যাবেনি। ওষুধ মিলা তারপর এই জলটা প্রচুর মাছ ছে ভাই, কই মাছ ছেড়েছে আমার, এটা চিনা যাবেনি। আর এত বড় দিঘিরা গটরায় দিঘির উপরে কিন্তু সুতার এখান জালি দিছে যাতে কোনো কুটুরা পরিবা না পারে বা পক্ষী পরিবা না পারে। এই যে সুতার জালিখান দেখেছেন না ভাই, এতে আরেকটা দিঘিছে, বেশি দূর না হয়। এত সুন্দর জায়গা খান ফুলবাড়ি চেকপোস্ট থেকে 1 কিলোমিটার দূরত বালাইজুত নামে এই জায়গা খান সবাই জানে। আর এটি দেখিবার মতন এই জায়গা খান ভাই। তোমাক মুই ভিডিওখানের আগতে কইছু 4-5টা দিঘিছে দেখিবার মতন। এই যে ভাই দিঘি, উফ ভাই দেখিবার মতন। ওর চারপাশে দেখা পাচ্ছেন, চারপাশে দিঘি কিন্তু। আর এই গোটলা দিঘিতে মাছ চাষ আছে ভাই, কি জায়গা। আর ওয়েদারও খুব সুন্দর, মুখ লাগিয়েছিল যে পানি পড়িবে, তো যাকে মেঘ সরিয়া পুরা রোদ দিবা ধরেছে। আর এই জায়গাখান কিন্তু তোমার সবাই জানেন যে রাজবংশী মাই, যে ফেসবুক ইনস্টাগ্রামত খুবই পপুলার। ওর ঘরলা থেকে 1 কিলোমিটার দূরত। চমৎকার একদম। উফ, জলখান্না প্রচুর নীল ভাই। ওই যে দেখো একবার, জি শনিবার হয়েছে দিঘিরাত ভাই, একবার যাও যদি চান্স পাও শনিবার হবে। আর তোমাকে আমি কোনো না যে এটি একটা টিন বাঁধি দিছে যাতে পক্ষীগুলা মাছগুলা খাওয়া না পারে। এই যে টিনটা, এই টিনটা এটি বাঁধিয়ে রাখিছে। তুমি একটু বাজায় দেখো ভাই। এই যে আমার শনিবার হয়েছে রে ভাই। কতটা জল এখানে? হ্যাঁ ভাই, আমাকে দেখিয়া তো মুখ স্নান করবে মনে হয় যে। আর ভাইগুলা কত সুন্দর করে স্নিবা দিয়েছে বগলতে। সাঁতার কাটতে পারিস না? অনেক জল, কত 25 ফিট হবে না? বাপ রে বাপ, প্রচুর জল দিঘিরা, 25 ফিটের বেশি জল। তাও সাহস করে ভাইগুলা সিনেমা ধরেছে। বেশি দূরে যাস না আবার ভাই, মুশকিল হয়ে যাবে।
দিঘিলাত ভাই মাছের চাষ করেছে। আর গটলার দিঘির উপরতে সুতার জালি রাখিছে যাতে মাছগুলা সিধা একদম জলের যায় মাছ খাওয়া না পারে। খুব সুন্দর বুদ্ধি লাগাইছে। আর এটি মোটামুটি 7 থেকে 8টা দিঘি, প্রত্যেকটা দিঘিতে কিন্তু মাছ চাষাবাদ হয়েছে। একবার ভিউটা দেখো ভাই, কি সাংঘাতিক ভিউ ভাই, দারুণ। তো কোনোদিন যদি তোমার ফাঁসি দেওয়ার ইতি আসুন অবশ্যই এই ডিগিগুলো দেখে যাবেন। আর যেমনটা মালিকানি দিদিরা কোল 1 মাস পরে কিন্তু কই মাছগুলো বড় হয়ে যাবে আর সেলা দেখিবার মতন একটা জিনিস পাওয়া যাবে এটি ভাই। তো আজকের ভিডিওখান মুই এটি শেষ করি নু। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আরেকখান নয়া ভিডিওত। ভালো রহন, সবাই সুস্থ রহন।